বন্ধুরা, এই যে বক্সটা আমার কাছে দেখছেন এটা কিন্তু মিড বক্স 15 ইঞ্চি, তবে RX এর একটু বেশি বাজানো হয় আমাদের আর কি। এই আমার সেটআপটা একটু RX এর গানটা ফুটে ভালো এবং বাজেও ভালো, সেজন্য তার গানটা একটু বেশি। ইনপুট এবং কম্পিটিশন সেটআপ দুটোই রয়েছে। এবং সো হ্যালো বন্ধুরা, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের পূর্ব মেদিনীপুরের অতীব পরিচিত একটি সেটআপ, যার নাম রেমন্ডস মিউজিক। তো বন্ধুরা, আপনাদেরকে যে সেটআপটার কথা বলবো আজকে, এই যে রেমন্ডস মিউজিক, ইনপুট এবং কম্পিটিশন সেটআপ দুটোই রয়েছে। আগে যারা এই বক্স লাইনের সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো জানেন যে এই রেমন্ডস মিউজিকের ব্যাপারে। তো আমরা সাধারণত কুমিরদা বক্স কম্পিটিশানেও আমরা অনেক আগে দেখেছি। সেছাড়াও আমি নিজে দেখেছিলাম অর্জুননগর লক্ষ্মী পুজোয় যে কম্পিটিশান হয়, সেখানেও আমি কিন্তু এই রেমন্ডস মিউজিককে দেখেছিলাম। তো যাই হোক, অনেক দিন বাদে কিন্তু এই রেমন্ডস মিউজিককে দেখেছি। কিন্তু এই রেমন্ডস মিউজিকের মধ্যে এক্সট্রা কিছু ট্যালেন্ট রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। এবং মালিকবাবুকে সঙ্গে পেয়েছি। এই রেমন্ডস মিউজিক কোথায় বাড়ি বা সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা সমস্ত ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখার রয়েছে, কারণ আপনারা সমস্ত কিছু দেখুন। এবং প্রথমে মালিকবাবুর পরিচয়, অর্থাৎ আমি বলবো, দাদা কেমন আছেন প্রথমে বলুন। ভালো আছি, নমস্কার। তো প্রথমে আমি জানতে চাইবো, দাদা আপনার নাম? গোপাল মণ্ডল। গোপাল মণ্ডল, আচ্ছা। যাই হোক, এই যে রেমন্ডস মিউজিক, আপনার এই ব্যবসাটা কত বছর ধরে? ব্যবসা মানে ছোট সেটআপ ছিল। আচ্ছা, ধরো আজকে 18-19 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা। বড়টাই বছর 7-8 হলো। আচ্ছা, জোরে বলুন, কারণ যেহেতু ক্যামেরাটা চলছে। যাই হোক, তো মোটামুটি 17-18 বছরের সেটা। 17-18। আচ্ছা, যেটা আমি জানতে চাইবো যে আপনি কি প্রথম করেছিলেন, না এটা মানে আপনার বাবা করেছিল, কি অন্য কারো কাছে? না না, প্রথম থেকে আমি করেছিলাম। আচ্ছা আচ্ছা। প্রথমে কি বক্স দিয়ে শুরু হয়েছিল? স্টুডিও বক্স, তখন স্টুডিও বক্স জেনারেটর একটা। আচ্ছা আচ্ছা, স্টুডিও বক্স দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, এখন বর্তমানে আপনার কাছে কি কি সেটআপ রয়েছে জানবো। 4 সেটআপ আছে 8খানা। আচ্ছা, 3 আছে 6খানা। মানে 3/3 মিনিট রয়েছে 6খানা। হ্যাঁ, এগুলো কি পপ মডেল? না। আচ্ছা, 4/4 কি যেটা পপ মডেল রয়েছে? টোটাল পপ মডেল। আচ্ছা, ওইটাই কম্পিটিশন সেটা। আচ্ছা আচ্ছা। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই যে বক্সটা আমার কাছে দেখছেন এটা কিন্তু মিড বক্স 15 ইঞ্চি। তো এটা মালিকবাবুও বলবে, যাই হোক আমি বলে দিই, এটা হচ্ছে 15 ইঞ্চি মিড বক্স। যেটা আমরা বলি সেটা কিন্তু বেস বক্সের স্টাইলে বানানো আছে, মানে যেটা আমরা বেস বক্স থেকে, ঠিক বললাম তো নাকি? আচ্ছা, তো আর কি কি রয়েছে? আর সিঙ্গেল বেস মিট আছে, স্টুডিও বক্স আছে। আচ্ছা, স্টুডিও বক্স রয়েছে। এছাড়া মোটামুটি স্টেজ প্রোগ্রামের জন্য সমস্ত কিছু। আচ্ছা, আপনার ডিজি বা জেনারেটর, যেটাকে আমরা জেনারেটর আছে, জেনারেটরও পাওয়া যায়। মোটামুটি একটা অনুষ্ঠান ঘরে যেটা লাগে আপনি সমস্ত কিছু, সার্ভিস থেকে লাইট সমস্ত কিছু প্রোভাইড করবেন। ঠিক আছে। আচ্ছা, যেটা জানতে চাইবো, এই যে সেটআপটা, এটা হচ্ছে কোন ক্যাবিনেট থেকে তৈরি হয়েছে? এটা ক্যাবিনেট থেকে তৈরি, মানে বাড়িতে মিস্ত্রি এনে কাজ করানো হয়েছে। ও, তাহলে এটা হচ্ছে কোনো ক্যাবিনেট সেন্টার থেকে নয়, বাড়িতে হচ্ছে সুদীক্ষণ, মানে ভালো মিস্ত্রি রেখে আপনি বাড়িতেই বানিয়েছেন। আচ্ছা, আপনার যে আগের যে সেটআপগুলো থাকতো সেগুলো কি আপনি নিজে হাতেই বাড়িতে বানাতেন? না, ফার্স্টে এনেছিলাম তোমার সুকুমারের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, সুকুমার বাবুর কাছ থেকে এনেছিলাম। আচ্ছা, তারপরে মানে যেটা এএসবি ক্যাবিনেট বন্ধুরা আপনারা জানেন। তো যাই হোক, সেখান থেকে আনার পরে তারপরে সেখান থেকে তার সেটআপটা ছেড়ে দেওয়ার পরে বাড়িতে, তারপর থেকে যতগুলো তৈরি হয়েছে বাড়িতে, তারপর থেকে বাড়িতেই তৈরি হয়েছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো, আপনার যে এই যে ব্যাস এবং মিট, আপনি কোন ধরনের স্পিকার ইউজ করেন? এটা কি পাবলিকলি বলা যাবে? মানে ধরুন, এটা সিক্রেট রাখতেই পারেন, যেহেতু আপনার ব্যবসা, মানে অনেকেই রাখতে চায়। না, সেটা নিয়ে কথাটা না। স্পিকার যেরকম সবাই ইউজ করছে, আমিও সেরকম মোটামুটি ইউজ করছি। আচ্ছা, এটা তো জানতে পারবো যে আপনি বেস বাজানোর বা মিট বাজানোর জন্য কোন ধরনের এমপি প্লেয়ার ইউজ করেন? ABX এবং CA20। আচ্ছা, তো আমি আর কিছু কথা জানতে চাইবো, যে ধরুন এই যে রেমন্ডস মিউজিকে কোনো কমিটি নিতে চাইলো, তো আপনার এই যোগাযোগ করবে কিভাবে আপনার সঙ্গে, বা মোবাইল নাম্বারটা একটু বলে দিন। মোবাইল নাম্বার 9800848641। বাড়ি পরিহরা, পোস্ট ধান্দালিবাগ, মারিচদা থানা, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, অবশ্যই আমি আমার নীলপুর হচ্ছে আমাদের স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, সেখান থেকে যোগাযোগ, মোটামুটি চলে আসলে নীলপুর পর্যন্ত যে আসবে সেখান থেকে যোগাযোগ সবকিছু করতে পারে। আচ্ছা আচ্ছা। তো আমি যেটা জানতে চাইবো, ধরুন এই যে রেমন্ডস মিউজিক, তো এই মুহূর্তে আমরা কোথায় দেখতে পাবো? মানে ধরুন বিশ্বকর্মা পুজোতে।
না, বর্তমান খালি আছে, বুকিং হয়নি এখন আচ্ছা, পর্যন্ত। যদি কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারে। যোগাযোগ করতে আচ্ছা, যদি রেমন্ডস মিউজিককে ধরুন, তো এই ভিডিওটা হয়তো কেউ উড়িষ্যা থেকে দেখছে, কেউ হয়তো ডায়মন্ড হারবার থেকে দেখছে, বা কেউ পশ্চিম মেদিনীপুর থেকে দেখছে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যেটা জানতে চাই যে পশ্চিম মেদিনীপুর, ধরুন উড়িষ্যা বা ডায়মন্ড হারবার যদি যেতে চায়, মানে কেউ যদি চায়, আপনার সেটা কি পাবে? অবশ্যই পাবে। অবশ্যই পাবে। তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করলে পাবেই। হ্যাঁ। তো আরেকটা কথা আমি জানতে চাইবো, ধরুন এই যে আপনাদের রেমন্ডস মিউজিক, তো অপারেটর কি আপনি করেন না কোনো একজন দাদা ভাই? আমাদের আছে একজন। আচ্ছা। আর একটাই কথা আমি জানতে চাইবো, ধরুন এই রেমন্ডস মিউজিকের একদিনের মোটামুটি ভাড়া কত? ধরুন যেটা একদিনের নাইট, অর্থাৎ একদিন কোনো ক্লাব নিয়ে যাবে, ধরুন রথের আগের দিন বিকাল থেকে যাবে, তারপরের দিন কম্পিটিশন থাকবে, ঠিক আছে? রেটটা হচ্ছে কি বিভিন্ন প্রকারের রেট করা হয়। যেমন ধরো কম্পিটিশন থাকলে তার আলাদাভাবে রেট হয়। আচ্ছা। নর্মাল ভাবে কেউ বসে বাজাবে তার একটা রেট আলাদা হয়। আচ্ছা। সেটা রেটটা বিশ্লেষণ করা যাবে না, কারণ এই কারণে যে যেহেতু কোথায় কিরকম পজিশন আসবে সেটা ঠিক বলা আছে, যায়। এটাই বাস্তব যে সব জায়গায় তো সমান নয়। আচ্ছা, যেটা আছে আমাদের এখানে ভাড়া যেটা হবে সেটা তো দূরে কোথাও এরকম হবে তার কোনো মানে নেই, না। কম বেশি সবকিছু থাকবে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন রেমন্ডস মিউজিকের সঙ্গে, দিলে অবশ্যই আপনাদেরকে হচ্ছে যাই হোক একটা তখন কথার মাধ্যমে হবে। আচ্ছা, আর একটা কথা জানতে চাইবো যে আপনি কোন ধরনের মিক্সারে গান বাজাতে পছন্দ করেন? সমস্ত ডিজের গান বাজানো হয়, তবে আরএক্স এর একটু বেশি বাজানো হয় আমাদের আর কি। এই আমার সেটআপটা একটু আরএক্স এর গানটা ফুটে ভালো এবং বাজেও ভালো, সেজন্য তার গানটা একটু বেশি বাজানো হয়। না হলে এমনি সবারই গান মোটামুটি বেশিরভাগ বাজানো হয় কম বেশি করে। তো যাই হোক, দাদাভাই যেটা বললো যে সমস্ত মিক্সারের গান বাজানো হয়, কিন্তু আরএক্স দাদাভাইয়ের গানটা একটু বেটার হয়, এই কারণেই মোটামুটি আরএক্স দাদার গানটা একটু বেশি বাজায়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি মোটামুটি আমার যেগুলো প্রশ্ন করা ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আপনাদের যদি কিছু কমেন্ট থাকে, মানে যদি কিছু জিজ্ঞেস করা থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক দাদা, আমার নাম রাম। তো আমি আপনার গোডাউনে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই সবাই দেখবেন। তো যারা স্টাফ আছে বা রেমন্ডস মিউজিকের ফ্যান্স আছে আপনারা সবাই দেখবেন। তো আর যেটা জানবো যে আমি যদি এর পরবর্তীকালে ভিডিও করতে আসি, তো আমার অডিয়েন্স হয়তো অনেকে জানতে চাইবে রেমন্ডস মিউজিকের সম্বন্ধে। তো আমি যদি পরবর্তীকালে ভিডিও করতে আসি, তো আপনি কি সুযোগ দেবেন? অবশ্যই দেবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানান তো আপনাদের প্রিয় সেটআপ রেমন্ডস মিউজিকের সম্বন্ধে কি জানার আছে। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করছি, নয় গোডাউনটা দেখাবো, তারপর আমি ভিডিওটা শেষ করছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা জুড়ে সম্পূর্ণ এমপি প্লেয়ারটা রয়েছে, এবং যেটা মালিকবাবুর কাছ থেকে জানতে পারলাম, তো কিছুটা সেটআপ অর্থাৎ সিঙ্গেল বেস সিঙ্গেল মিট প্রোগ্রাম পারপাসের জন্য বেরিয়ে গেছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত র্যাক বা মাইক বাজানোর জন্য ইউজ করে। এটা হচ্ছে স্টেঞ্জারের 700 মেশিন রয়েছে, এবং এটা হচ্ছে আউজার 1000। তো এটা দিয়ে খুব দারুণ, মোটামুটি আমি যেটা জানি তো পূর্ব মেদিনীপুরে নাম করা সেটআপগুলো ইউজ করছে এই এমপি প্লেয়ারটা। তো এটাও কিন্তু রয়েছে, আর এদিকে কিন্তু CA20 রয়েছে। তো সমস্ত এমপি প্লেয়ারে কিন্তু ঢাকনা খোলাটা সম্ভব নয়। তো যাই হোক, মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিই কতগুলো এমপি প্লেয়ার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আর এদিকে দেখতে পাচ্ছেন AVX রয়েছে। তো আর এদিকে ইকুয়ালাইজার সেটিংটা যেটা হচ্ছে বলেছিলেন উনি, তো OM মিউজিক, তো OM মিউজিকের যে গৌতম দা, তো ওনার ক্রসওভার মানে যেটা আছে প্রেসার ডিবা আমরা বলে থাকি, সেটাও রয়েছে। আর এদিকেও রয়েছে, আপনাদেরকে পুরো এমপি প্লেয়ারটা দেখাচ্ছি, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, তারপর বক্সগুলো আপনাদেরকে দেখাবো। তো এদিকে মোটামুটি ডট এবং পুরো ইকুয়ালাইজার সেটিংটা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। আর তো বন্ধুরা, এদিকে র্যাক বাজানোর জন্য বেশ কিছু এমপি প্লেয়ার রয়েছে। সমস্ত এমপি প্লেয়ার খুলে দেখানোটা সম্ভব নয়, যাই হোক আরও কিছুটা ভাড়ায় চলে গেছে। আর এদিকে বক্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা বলেছিল 3-3। তো এটা হচ্ছে মানে কি বলতে বলবেন, এটা হচ্ছে সাধারণত স্টেজ প্রোগ্রাম বা অর্থাৎ কোনো ছোটোখাটো পুজোর উদ্দেশ্যেই দেওয়া হয়, কম্পিটিশান সেটআপ এটা কিন্তু নয় বন্ধুরা। এই যে 3-3 6 পিস বক্স রয়েছে, এদিকে হচ্ছে 4টা মিট, যেহেতু বাড়িতে ক্যাবিনেট বানায় এই কারণে মোটামুটি রেডি হয়ে আছে, কালার হয়নি, হবে কিছুদিনের মধ্যে, একদম নতুন। আর এদিকে দুটো বেস রয়েছে, তো কিছুদিনের মধ্যে কালার হয়ে যাবে। আর এদিকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্গেল লাইনার, আর পুরো ফিটিংস হয়ে আছে। আপনারা কিন্তু যোগাযোগ করলে অবশ্যই লাইনারও পেয়ে যাবেন এই সেটআপের কাছ থেকে। তো আরও অজস্র টিউটার এবং অজস্র কি বলতে পারেন স্ট্যান্ড বক্স রয়েছে, এদিকটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এই যে 15 ইঞ্চি যেটা আছে মিড বক্স, এটা কিন্তু ব্যাস বক্সের স্টাইলে ইউনিক একটা চিন্তাভাবনা, এটা খুব দারুণ। তো যাই হোক বন্ধুরা, এটা আছে কিন্তু মিড বক্স, আর এইটা যে নিচের যেটা দেখছেন এটা হচ্ছে ব্যাস বক্স। এগুলো কিন্তু 8খানা রয়েছে, আর উপরের দিকটা কিন্তু টিউটার রয়েছে। তো যাই হোক গোডাউনে রয়েছে, এই কারণে ভেতরের দিকটা যেতে পারছি না, মোটামুটি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। তো
সেছাড়াও এদিকে মাইক রয়েছে, আর এদিকে কিন্তু ডিজি রয়েছে। পুরো অন্ধকার হয়ে গেছে, আপনাদেরকে আর দেখাচ্ছি না। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই সেটআপটা নিতে চান অবশ্যই আমার ডেসক্রিপশানে নাম্বার থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।